নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 6 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 1.4 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 35 বার করো, তাহলে 35 নাম্বার পেজে তোমাদের 9 দাগের কিছু অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলি কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমরা আগে 9 দাগে যে হেডিংটা আছে সেই হেডিংটা একটু দেখে নিই। তাও কি বলেছে, বলছে যে ফাঁকা ঘরে, এই যে ফাঁকা ঘরগুলি, এই ফাঁকা ঘরের মধ্যে আমাদের 1 2 3 এই যে তিনটে চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটে চিহ্ন বসাতে হবে। ওকে, এই ধরনের চিহ্ন নিয়ে আমি তোমাদের এর আগে একটি ক্লাস আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দয়া করে আগের ক্লাসগুলি দেখবা, তাহলে বুঝতে পারবা। দেখো, এই চিহ্ন আর এই চিহ্ন, এই দুটো চিহ্নের মধ্যে আমাদের একটু তফাৎটাকে বুঝতে হবে। দেখো, এটাকে বলা হচ্ছে গ্রেটার দেন, আর এটাকে বলা, ভালোভাবে লিখি, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন, আর এটাকে হচ্ছে আমাদের স্মল দেন বলা হয়। এখন গ্রেটার দেন হোক বা স্মল দেনই হোক, কোনো ফারাক নাই। এই দুটো চিহ্নের মাথাতে যারা থাকে তারা সবসময় ছোট হয়। তার মানে গ্রেটার দেনের মাথাতে যে থাকবে সে সবসময় ছোট, কিংবা স্মল দেনের মাথাতে যে থাকবে সে সবসময় ছোট। এবার গ্রেটার দেনের ভিতরে যে থাকবে সে সবসময় বড়, স্মল দেনের ভিতরেও যে থাকবে সে সবসময় বড়। কোনো রকম সমস্যা নেই, এদের ক্যারেক্টার সেম। শুধু আমাদের দেখতে হবে যে কোন সংখ্যা ছোট বা বড় এবং কোন দিকে সেটা বসবে। মানে এই চিহ্নটা দিলে আমাদের ঠিক হবে না এই চিহ্নটা দিলে আমাদের ঠিক হবে, সেটা হচ্ছে আমাদের একটু বুঝে করতে হবে। আর ইকুয়াল তো তোমরা সকলেই জানো, সমান সমান। যদি সমান সমান হয় তাহলে আমরা সমান সমান বসাবো। এইবার আসি প্রথম এ নাম্বার যে অঙ্কটা। দেখো কি বলেছে আমাদের, কিন্তু প্রথমে 5.0 মানে 5 টাকা 0 পয়সা, আর এটা হচ্ছে 0.5 মানে 0.5 পয়সা হলো। তাহলে 5 পয়সা মানে 50, আর এটা হচ্ছে 5 টাকা 0, তার মানে বড় কে হলো? অবশ্যই 5 টাকা। তারপর 5 টাকা যদি বড় হয় তাহলে বলো এই দুটো চিহ্নের কোনটা বসবে? বড়টা ভিতরে, তার মানে আমাকে এটা ভিতরে রাখতে হবে। তাহলে ভিতরে যদি রাখতে হয় তাহলে এই চিহ্নটা বসাতে হবে। এই চিহ্ন বসালে তো হবে না, কারণ এই চিহ্ন হচ্ছে মাথাতে আছে। তার মানে আমাদের এইভাবে বসাতে হবে, অর্থাৎ বড়টা ভিতরের দিকে থাকবে। বোঝা গেল? বি নাম্বারে 72 টাকা, এটা কিন্তু ওয়ান যে আছে না, এই ওয়ানটাকে আমরা 10 হিসাবে ধরবো। মানে 72, 72.1 মানে হচ্ছে 72.10। আবার এটাও 72.10, শুধু একটু কনফিউশন করার জন্য তোমাদের কিন্তু এমন দিয়েছি। মানে 72.1 যা, 72.10 ওটা সেম দুটো জিনিস। মানে 72 টাকা 10 পয়সা আর 72 টাকা 10 দুটো সমান। তার মানে এই দুটো আমরা ইকুয়াল চিহ্ন দেবো, এটা হচ্ছে সমান। বোঝা গেল? এবার 3 নাম্বারে আসি। 68.5 মানে 68.50 পয়সা, আর এটা হচ্ছে 68.52 পয়সা। তাহলে 52টা অবশ্যই বড়। যদি বড় হয় তাহলে আমাদের এই চিহ্ন বসাতে হবে, কারণ বড়টাকে ভিতরে রাখতে হবে। বড়টা হচ্ছে ভিতরে রাখতে হবে আর ছোটটাকে মাথাতে রাখতে হবে। এবার এটা দেখো, 72 টাকা 93 পয়সা, আর এটা 729 টাকা 30 পয়সা বা 3 পয়সা। তার মানে আমাদের বড় 729 হচ্ছে বড়, তাহলে বড় মানে হচ্ছে আমাদের এটা এইভাবে বসাতে হবে। ওকে, তারপর এটা ই নাম্বারে দেখো, 42 টাকা 6 পয়সা বা 60 পয়সা, একই জিনিস। বা 600, আমরা 42.6 যেটা আছে তারপরে আমরা জিরো বাড়াতে পারি, কোনো সমস্যা নেই, একটা দুটা তিনটা, শুধু আমাদের এর সাথে একটু মিলাতে হবে। এখানেও 42, এখানে 42 সেম, এখানেও 6, এখানে 6, একটু কনফিউশন করার জন্য শুধু এখানে দুটো জিরো ডাবল করে দিয়েছে। তো এখানে এই দুটো জিরোর অর্থ যা, আর এখানে 6-এর অর্থ তা একই সেম। তার মানে এই দুটো সমান সমান। ওকে, এবার এর নাম্বারে দেখো, 2 টাকা 33 পয়সা, আর এটা 3 টাকা 22 পয়সা। অবশ্যই 3 টাকা 22 পয়সা বড়। যদি বড় হয় তাহলে আমাদের অবশ্যই এটাকে ভিতরে রাখতে হবে, এইভাবে রাখতে হবে। বোঝা গেল? এবার আসি আমরা জি নাম্বারে। 924 টাকা, আর এটা 924.00। দেখো কেমন দিয়েছে না? এটা কোনো মানে হলো? এরকম কনফিউশন করার কোনো দরকারই নেই। 924 টাকা বা 924 টাকা 0 পয়সা, কথার মানে একই, কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ, দুটোর কথা একই। তার মানে এই দুটো হচ্ছে সমান সমান। এবার এইচ নাম্বার যে অঙ্কটা সেটা দেখো, দুটো ফাঁকা,
দুটোই ফাঁকা, কোনো সংখ্যা দেয়নি। বলেছি দশমিক সংখ্যা বসাই, তার মানে দশমিক সংখ্যা আমরা বসাবো, ইচ্ছা মতো বসাবো দশমিক সংখ্যা। ধরে নাও 4.5 একটা দিলাম, আর একটা 5.6 দিলাম, কারণ দশমিক সংখ্যা আমাদের বসাতে বলছে। তার মানে এই দুটোর মধ্যে অবশ্যই 5.6 বড়। যদি বড় থাকে তাহলে আমরা কোন চিহ্নটা দিব? এই চিহ্নটা দিব, কারণ বড়র মধ্যে আমরা এইভাবে রাখবো। আশা করি তোমাদের এই চিহ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নেই। যাদের সমস্যা আছে তারা একটু আগের ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখবা দয়া করে, তাহলে এই ক্লাসগুলা তোমাদের কোনো সমস্যা হবে না। এগুলো অ্যাকচুয়ালি ক্লাস 5-এর অঙ্ক। ক্লাস 5-এ প্রথমে 2-3টা পাতা যদি তোমরা উল্টিয়ে দেখো তাহলে দেখতে পাবে যে ফাঁকা করে এই চিহ্ন দিয়ে আমরা পূরণ করি, তাহলে দেখতে পাবা। কারণ ক্লাস 5-এ যদি ফাঁকি মেরে থাকো তাহলে অবশ্যই ক্লাস 6-এও ঘোল খেয়ে বসে থাকতে হবে, কোনো উপায় নেই। এবার ক্লাস 6-এ যদি ফাঁকি মারো 7-এ যাবে ওই একইভাবে ডক 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 করে ওই ঘোলি খেতে হবে। যাই হোক, 9 দাগের এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকার কথা নেই। তাহলে এইগুলো অঙ্ক একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে।